بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين خالق السماوات والأرضين والصلاة والسلام على سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته وعلماء ملته وعلماء أهل سنته أجمعين وبفضل إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا وعلى آل سيدنا مولانا محمد اللهم جري مولانا محمد وعلى آل سيدنا तेरे नस्ले पाक में है बच्चा बच्चा नूर का या रसूल अल्लाह तू है आईने नूर तेरा सब घराना नूर का अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी ला हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी नूर मोहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह या रहमान या अल्लाह या रहीम या अल्लाह या रहमान या अल्लाह या रहीम या अल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मोहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকল একবার মহব্বতের আওয়াজে পড়ুন আলহামদুলিল্লাহ একবার বলুন সুবহানাল্লাহ মহব্বতের আওয়াজে বলুন আল্লাহু আকবার ডান হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাহমাতাল লিল আলামিন কদকর আয়োজিত পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে চাঙ্গিনী উত্তরপাড়া জামে মসজিদের ব্যবস্থাপনায় মাহফিল ইন্তেজামিয়া কমিটির আয়োজনে আজিমুশান ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি চাঙ্গিনী উত্তরপাড়া জামে মসজিদের সাবেক খতিব হযরত জনাব মাওলানা মোহাম্মদ শফিউল্লাহ সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, মঞ্চে উপবিষ্ট আজকের মাহফিলের সম্মানিত আলোচক সোনাইমুড়ি ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত সহকারী অধ্যাপক
হযরত মাওলানা ইমদাদ হোসেন আশরাফি সাহেব কাজ কামতা সিনিয়র মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক, হযরত মাওলানা নাসিরউদ্দিন আল আবিদি সাহেব এবং মনোহরপুর ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক আমার অত্যন্ত প্রিয় ভাই হযরত মাওলানা জনাব শাকওয়াত হোসেন জাভেদ সাহেব, চাঙ্গিনী উত্তরপাড়া জামে মসজিদের সম্মানিত পেশ ইমাম হাফেজ মোহাম্মদ মেহেদী হাসান মিরাজ সাহেব, বাইতুর রসুল ইসলামিয়া সুন্নিয়া মাদ্রাসার সম্মানিত সুপার হযরত মাওলানা মোহাম্মদ রফায়েতুল্লাহ জুয়েল সাহেব সহ অত্র মসজিদ কমিটির সকল সদস্যবৃন্দ, অত্র এলাকার মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে এযাম, নওজোয়ান ভাইরা, স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটির ছাত্র ভাইরা এবং পর্দানিশীন মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? একটু ঠান্ডা বেশি পড়ছে তাই না? যাই হোক, আল্লাহ পাক যখন যে অবস্থা রাখে আমরা সবসময় আল্লাহর প্রতি খুশি। সবাই বলেন আলহামদুলিল্লাহ। এবং আমি আপনাদের সবার প্রতি কৃতজ্ঞ যারা আজকে মাহফিল আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, বিশেষ করে আমার ভাই ফাজিলে নওজোয়ান মুজাহিদ আহলে সুন্নাত হযরত মাওলানা শাকওয়াত হোসেন সাহেব সহ মঞ্চে ওলামায়ে কেরামের হায়াতে রিজিকে আমলের মধ্যে আল্লাহ পাক কোটি কোটি বরকত দান করুক। সবাই বলেন আমিন। এবং যারা আমরা আজকে এসেছি এবং যারা আসবে, আল্লাহ পাক প্রত্যেকের তামাম গুনাহ আল্লাহ পাক যেন মাফ করে দেয়। সবাই বলেন আমিন। আমরা দুনিয়াতে এসেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাঠিয়েছেন। আমাদের ভিতরে একটা দিল আছে না? সবার দিল আছে। দিল, কোন মানুষের দিল ভালোবাসা থেকে খালি না। প্রত্যেকের অন্তরে ভালোবাসা আছে না? আছে। কেউ দুনিয়াকে ভালোবাসে, কেউ পয়সাকে ভালোবাসে, কেউ ক্ষমতাকে ভালোবাসে, কেউ চেয়ারকে ভালোবাসে, কেউ তার মা বাবাকে ভালোবাসে, কেউ সন্তানকে ভালোবাসে, কেউ বাড়ি গাড়িকে ভালোবাসে, আবার কেউ আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসে। তো ভালোবাসা এটা খারাপ জিনিস না, কিন্তু সবচেয়ে বেশি ভালোবাসতে হবে কাকে? আল্লাহ পাক বলেছেন তোমার জীবনের ভিতরে তোমার সবচেয়ে আপন যিনি, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, যিনি হচ্ছে তোমাদের নবী, তোমাদের জীবনের চেয়ে বেশি আপন। যারা বলেন না সুবহানাল্লাহ। আমাদের জীবনের মধ্যে আমাদের মা বাবা আপন আছে না? আমাদের সন্তানও আপন, ভাই বন্ধু আত্মীয় স্বজন এরা আপন, কিন্তু এটা দুনিয়াবি আপন। এবং কিয়ামতের ময়দানে এই রিশতা থাকবে না। আল্লাহ পাক ইরশাদ করেছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সন্তান বাবাকে ছেড়ে চলে যাবে, মা সন্তানকে ভুলে যাবে, স্বামী স্ত্রীকে ভুলে যাবে। আল আখিল্লাউ ইয়াউমা ইযিন বা'দুহুম লিবা'দিন আদু। আল্লাহ পাক বলেছেন আপন ভাই আপন ভাইয়ের দুশমন হয়ে যাবে। জোরে বলো না নাউজুবিল্লাহ। সবাই দুশমন হয়ে যাবে, কিন্তু আমার নবী তখন আমাদের আপন থাকবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন ভালোবাসাটা কয়েকটা কারণে হয়। কেউ যখন কাউকে ভালোবাসে কয়েকটা কারণে। এক নাম্বার, যে আমি তাকে ভালোবাসি কারণ সে আমাকে বিপদ থেকে বাঁচাতে পারবে। আমি যদি কোনো সমস্যায় পড়ি আমাকে সমস্যা থেকে উদ্ধার করবে, এটা একটা কারণ। দুই নাম্বার কারণ হচ্ছে যে সে আমাকে অনেক ভালোবাসে। কেউ যখন কাউকে ভালোবাসে তখন তার বিপরীতে ভালোবাসা চায়, যে সে যেহেতু আমাকে ভালোবাসে সুতরাং আমিও তাকে ভালোবাসবো। তিন নাম্বার, কারোর রূপ সৌন্দর্য মানুষকে মোহিত করে, মানুষকে দেওয়ানা করে দেয়। মানুষ সৌন্দর্য দেখলে সেটার প্রতি আকৃষ্ট হয়ে যায়, তখন সে তাকে ভালোবাসে। চার নাম্বার, কারো সম্মান, ইক্তেদার, মর্তবা, মর্যাদা দেখে মানুষ তাকে ভালোবাসে। পাঁচ নাম্বার, কারো বংশীয় পরিচয়, যে অনেক বংশী একটা মানুষ, বংশের কারণে একে অপরকে ভালোবাসে। এই চার পাঁচটা কারণ আছে মানুষ মানুষকে ভালোবাসে। এর মধ্যে নাম্বার ওয়ান যেটা বললাম, যে বিপদে পড়লে এই বিপদ থেকে ইনি আমাদেরকে রক্ষা করবেন, এই জন্য অনেকে নেতার পেছনে স্লোগান দেয়। নেতা কি করে? বলে আমারে খালি ওই দোকানের মধ্যে নিয়ে খালি আমাকে ওই সিঙ্গারার সমুচা খাওয়ায় বিদায় করে দেয়। আছে না? নেতার পেছনে স্লোগান দিলে কি মিলে? সিঙ্গারা সমুচা, বেশিতে বেশি হলে একটা 7 আপ। আর নেতার পিছনে স্লোগান দিতে দিতে যৌবন শেষ।
তো নেতার পিছনে স্লোগান দিয়েছেন কেন? বলে আমি যদি কোনো অপরাধ করি আর আদালত যদি আমাকে রায় দেয়, আমি যদি জেল হাজতে চলে যাই, আমার নেতা আমাকে ছাড়ে আনবে। আছেন এরকম কিছু মানুষ? নেতাকে মনে করে সে আমাকে রক্ষা করবে। আরে নেতাগিরি যখন চলে যাবে তখন তোমারে কে রক্ষা করবে? নেতার নেতাগিরি হয়তো 5 বছর থাকবে, না হয় 10 বছর, নাহলে 16 বছরই। পরিবর্তন হবে কিনা বলেন? আল্লাহ পাক বলেন ইন্না বাশশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহ ছাড় দিই, আমি আল্লাহ ছেড়ে দেই না। প্রত্যেক জালেমের বিচার হবে। কথা বলেন না ঠিক না? আবার মজলুমও যদি জালেম হয়ে যায়, ওই জালেমেরও বিচার হবে। কারণ আল্লাহ পাক জুলুমকারীকে পছন্দ করেন না, এবং আল্লাহ পাক সবসময় মজলুমের পক্ষে, আল্লাহ জালেমের পক্ষে না। মজলুম যদি অমুসলিম হয় আর জালেম যদি মুসলমান হয়, আমার আল্লাহ তখনও মজলুমের পক্ষে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ সবসময় কার পক্ষে? মজলুমের পক্ষে। এবং নবীজি ইরশাদ করেছেন তোমরা মজলুমের বদদুয়া থেকে বাঁচো। কারণ মজলুম যখন হাত তুলে দেয় তখন তার আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না। বিনা পর্দায় আল্লাহ পাক মজলুমের দোয়া কবুল করে। এই জন্য প্রয়োজনে মজলুম হবেন, কখনো জালেম হবেন না। জাবের হবেন না, প্রয়োজনে সাবের হবেন। আল্লাহ পাক আমাদেরকে ধৈর্য ধারণের জন্য তৌফিক দান করে, বলেন আমিন। তা আমি বলছিলাম বাবা, দুনিয়ার সামান্য উপকার করলেই মানুষ মানুষের দিওয়ানা হয়ে যায়, পাগল হয়ে যায় যে সে আমাকে এত উপকার করেছে। এই দুনিয়া এবং আখিরাতে আমার নবীর চেয়ে আমাদের কেউ উপকার বেশি করে নাই, আর করতেও পারবে না। সুবহানাল্লাহ বলেন না? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর আগের নবীর উম্মতদের জন্য গোটা জমিনকে মসজিদ বানায় নাই। ওই নবীর উম্মতের উপর আল্লাহ পাক নামাজ ফরজ করেছিলেন, কিন্তু কোন নবীর উম্মত ইবাদত খানা ছাড়া, মসজিদ ছাড়া অন্য কোথাও নামাজ পড়লে নামাজ হতো না। কিন্তু যেদিন 12 রবিউল আউয়াল 570 খ্রিস্টাব্দে সুবহে সাদিকের সময় মা আমিনার ঘরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে তাশরীফ আনলেন, মা আমিনা বলেন খারাজা মিন্নি নূর, আমার ভিতর থেকে একটা নূর বের হয়েছে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কি বের হয়েছে? আর আল্লাহ পাক বলেন কদ জাআকুম মিনাল্লাহি নূর, আমি তোমাদের কাছে একটা নূর পাঠিয়েছি। তো যিনি পাঠাইছেন তিনি বলেন নূর, আর যিনি দুনিয়াতে আমার নবীকে ভূমিষ্ঠ করেছেন তিনি বলেন কি? আর আমি যদি বলি মাটি, তাহলে হবে? অনেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরকে স্বীকার করে না, কিন্তু আবার আমার নবী যেই পাহাড়ের মধ্যে আল্লাহর সাথে কথা বলতেন, আল্লাহ আমার নবীর উপরে যেখানে ওহী নাযিল করেছেন, ওই পাহাড়কে আবার জাবালে নূর মনে করে। সুবহানাল্লাহ বলেন না? পাহাড়ের নাম কি? জাবালে, মানে নূরের পাহাড়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূর মানতে রাজি না, কিন্তু নবী যেই শহরে তাশরীফ এনেছেন ওই শহরের নাম ছিল ইয়াসরিব। নবীর কারণে শহরের নাম হয়ে গেছে মদিনাতুল মুনাওয়ারা, নূরানী শহর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূর মানে না, কিন্তু নবীর দুই শাহজাদাকে বিবাহ করেছেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার লকব হয়ে গেছে জিন্নুরাইন, মানে দুই নূরের অধিকারী। সুবহানাল্লাহ বলেন। তাইলে নবীর কন্যাকে নূর মানতে পারেন, নবীকে মানতে পারেন না কেন? নবীর শহরকে নূর মানলে অসুবিধা নাই, নবীকে নূর মানলে অসুবিধা কোথায়? নবী যে পাহাড়ের মধ্যে আল্লাহর সাথে কথা বলেছে, সেই পাহাড়কে নূর মানতে যদি অসুবিধা না থাকে, নবীকে নূর মানতে কোনো অসুবিধা আছে? নবী এমন নূর যেই নূরের কোনো মেসাল নাই। সুবহানাল্লাহ বলেন না? আমার নবীর কোনো তুলনা লামে ইয়াতিন জিরুকা ফি নাজারিন মিসলে তো না শোদে পয়দা জানা जगराज को ताज तो रे सरे सो है तुझे को शहीद सरा जा ना या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या या রাসূলুল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। মা মেরা বলে আমার নবী দুনিয়াতে তাশরীফ আনতে দেরি, আমার নবী কপালটা মাটিতে লাগায় আল্লাহকে সেজদা করতে দেরি করে না। বলেন না সুবহানাল্লাহ। আর এতদিন পর্যন্ত এই জমিন অপবিত্র ছিল,
এই জমিনের মাটি নাপাক ছিল, যার কারণে সব জায়গায় নামাজ পড়লে নামাজ হতো না। নামাজ একমাত্র পড়তে হবে মসজিদের মধ্যে এসে, ইবাদতগাহর মধ্যে এসে। কিন্তু আমার নবী ইরশাদ করলেন, জুইলাত লি আরদান তাহুরান ওয়া মাসজিদান, আল্লাহ পাক আমার কারণে গোটা জমিনকে পবিত্র এবং মসজিদ বানিয়ে দিয়েছে। এই গোটা জমিন পবিত্র হয়ে গেছে আমার নবীর কারণে। বলে না কার কারণে? এখন শীতকালে অনেকে মসজিদে এসে নামাজ পড়তে অলসতা করে। আচ্ছা, ঘরের মধ্যে নামাজ পড়লে নামাজ হবে কিনা বলেন? কিন্তু আগের নবীর উম্মতদের নামাজ হতো না। আপনি মাঠে কাজ করতেছেন, খেতে বীজ রোপণ করতেছেন, ওয়াক্ত হয়ে গেছে, মসজিদ আসতে দেরি হয়ে যাবে। আপনি ওখানে যদি মুসল্লা বিছিয়ে নামাজ পড়ে ফেলেন, বাজারের মধ্যে বাজার করতেছেন, দোকানের মধ্যে মুসল্লা বিছিয়ে নামাজ পড়ে ফেলেন, ঘরে আছেন, বাড়িতে আছেন, যেখানে জায়গা পাবেন সেখানে যদি নামাজ পড়েন, কবুল করবেন কে? আল্লাহ। এই যে সুযোগ আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এটা আল্লাহ পাক আমার নবীর উম্মতের জন্য আমার নবীর উসিলায় দান করেছেন। যারা বলেন না সুবহানাল্লাহ। এরপরে যখন পানি পাওয়া যাবে না, আশেপাশে কোথাও পানি নাই, ওযু করবেন কি দিয়ে? এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি তোমার জন্য এই মাটিকে পবিত্র বানিয়ে দিয়েছি। বিগত নবীর কোন উম্মত এই সুযোগ পায় নাই যে মাটি দিয়ে এরা পবিত্র হবে। এই পবিত্র হওয়ার এই পদ্ধতি আল্লাহ পাক শুধুমাত্র আমাদের জন্য দান করেছেন। সুবহানাল্লাহ বলেন না। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বিগত কোন নবীর উম্মতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গনিমতের মাল হালাল করেন নাই। যুদ্ধলব্ধ সম্পদ, কাফেরদের সাথে যুদ্ধ হয়ে যাওয়ার পর যে সম্পদ হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সম্পদ উম্মতে মুহাম্মদের জন্য হালাল করে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার উম্মতের মধ্যে এমন একটা বৈশিষ্ট্য আল্লাহ দান করেছেন যে বৈশিষ্ট্যটা ফেরেশতাদের জন্য নির্দিষ্ট। সেটা কি? সেটা হচ্ছে ফেরেশতারা সব সময় কাতারবদ্ধ হয়ে থাকে। আল্লাহ পাক ওই ফেরেশতাদের কাতারবদ্ধ হওয়ার ওই বৈশিষ্ট্য আল্লাহ পাক আমার উম্মতকে দান করেছেন। এই যে আমরা নামাজে কাতার হয়ে দাঁড়াই, এটা ফেরেশতাদের বৈশিষ্ট্য। বলে না কাদের বৈশিষ্ট্য? ফেরেশতাদের বৈশিষ্ট্য। এরকম করে আগের উম্মত কোরবানি করতেন, কিন্তু এই কোরবানির পশু ওনারা এক জায়গায় রেখে দিতে হতো। আকাশ থেকে একটা আগুন এসে এই কোরবানির পশু খেয়ে ফেলতো, অথবা এখান থেকে নিয়ে চলে যেত, বোঝা যাইতো তার কোরবানি কবুল হয়েছে। আর যার পশুটা এইভাবে পড়ে থাকতো, বোঝা যাইতো তার কোরবানি কবুল হয় নাই। অর্থাৎ কোরবানির পশুর গোশত তাদের জন্য হালাল ছিল না, তারা খাইতে পারতো না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমাদের কোরবানির পশুর রক্তের আমার কোনো প্রয়োজন নাই, গোশতের আমার কোনো প্রয়োজন নাই, বরং কোরবানির পশুর রক্ত তার গর্দান থেকে নেমে জমিনে পড়ার আগে আমি আল্লাহ তোমার মনের নেক আমলকে কবুল করে ফেলেছি। কোরবানির গোশত আমাদের জন্য হালাল না হারাম? হালাল। আপনি যদি কাউকে না দিয়ে কোন যে আমি একলাই খাবো, কোনো অসুবিধা নাই, কিন্তু দান করলে সওয়াব হবে। কোরবানি করেছেন বিসমিল্লাহি আল্লাহু আকবার আল্লাহর নামে, কিন্তু গোশত আপনি পুরোটা খান, কোনো গুনাহ হবে না। হুজুর বলতেছে যে এত সহজ করে দিলে আবার মাইসে দিবে না, ফ্রিজে ঢুকায় রাখবে। এই কাম করিয়েন না বাবা। কোরবানি দিয়ে দিয়েছেন আল্লাহর নামে, যারা কোরবানি দিতে পারে তার মানে তার গোশত খাওয়ার সামর্থ্য আছে, ঠিক কিনা বলেন না? ইসলামের প্রত্যেকটা বিধানের সৌন্দর্য কি, যে ইসলাম শুধুমাত্র নিজের জন্য করার জন্য বলেন না। যেমন আসমান থেকে বৃষ্টি বর্ষণ হয়, মাটির বৃষ্টির দরকার নাই, আল্লাহ পাক বৃষ্টি বর্ষণ করার মাটি উর্বর করে যেন আমরা ফসল ফলায় খাইতে পারি। জোরে বলেন না সুবহানাল্লাহ। একটা গাছ যখন ফল দেয়, গাছের বাচ্চা ওই ফলটা খায় না, ওই ফলটা আল্লাহ আমাদের জন্য রেখেছেন, ঠিক কিনা বলেন না? একটা গাছ যখন বৃদ্ধ হয়ে যায়, ফল দেওয়া বন্ধ করে দেয়, তারপরও গাছের ছায়া অন্তত আমরা পাই। আর যখন দেখি এটা কোনো কামেও লাগতো না, এই গাছটা যখন কেটেও ফেলি, অন্তত এই কাঠ থেকে তো ফার্নিচার হয়। ঠিক একইভাবে আপনি দেখেন আল্লাহর যত সৃষ্টি জগৎ আছে সবকিছু আল্লাহ পাক মানুষের উপকারের জন্য সৃষ্টি করেছে। কিসের জন্য? মানুষের। তো আল্লাহর অন্যান্য সৃষ্টি যদি আমাদের উপকারে কাজে লাগতে পারে, তা আমি কেন আল্লাহর বান্দার কাজে লাগবো না? কথা বলেন না, ঠিক না? আমাদের ভিতরে এতটুকু মানুষত্ব নাই। এই জন্য আল্লাহ পাক ইরশাদ করেছেন যে তোমরা যা দান করো, এই দানের মধ্যে সর্বশ্রেষ্ঠ দান হচ্ছে যেটা তুমি নিজের জন্য পছন্দ করো। সুবহানাল্লাহ বলেন না? লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তুমি নিজের জন্য যেটা পছন্দ করো,
এটা আরেকজনের জন্য তুমি পছন্দ করো। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। ওই ব্যক্তি ততক্ষণ ইমানদার হতে পারবে না, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বু লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি, যে ব্যক্তি নিজের জন্য যেটা পছন্দ করে আরেকজন মুসলমান ভাইয়ের জন্য যদি এটা পছন্দ না করে, তাহলে সে কখনো ইমানদার হতে পারে না। আপনি দেখতেছেন আপনার শরীরের জ্যাকেটটা এখন গায়ে লাগে না, জায়গায় জায়গায় ছিঁড়ে গেছে, বলে এটা তো আর পরার মতো উপযুক্ত না, এটা কোনো ফকিরে দিয়ে দাও। তো যেটা আপনি পড়তে পারেন না এটা একটা ফকিরে কেন দিবেন? তা আপনার জন্য যেটা কষ্ট তার জন্য তো একটা কষ্ট, কথা বলেন না ঠিক কিনা? মোজা জায়গায় জায়গায় ছিঁড়ে গেছে, দুর্গন্ধ বের হয়, বলে মোজা ফালায় না দিয়া একটা মিসকিনরে দিয়ে দাও, তা আপনি তো পড়তে পারেন না। এই যে যেটা অকেজ হয়ে গেছে, এখন এটা ফেলে দেওয়া ছাড়া কোনো উপায় নাই, এই জিনিসটা যদি দান করেন, এটা দান গ্রহীতাকে আপনি অপমান করলেন, কথা বলেন না ঠিক কিনা? অনেক জায়গায় আছে বিয়ের মধ্যে হাজার হাজার মানুষকে দাওয়াত করে খাওয়ায়, তো দাওয়াতি মেহমান কিছু আসে নাই, কিছু খাবার বেশি হয়ে গেছে, এগুলি এতিমখানায় পাঠায় দাও। 1000 মানুষকে দাওয়াত করতে পারছেন, এতিমখানার থেকে 100 ছাত্র দাওয়াত করে খাওয়াইলে অসুবিধা কি ছিল? তখন দাওয়াত দেয় নাই, এখন যখন দেখে এটা তো এখন ফেলে দিতে হবে, তখন এটা দিয়ে দেয় এতিমখানায়। আল্লাহ পাক ইরশাদ করেছেন, কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম, তোমরা এতিমকে সম্মান করো না। গরিব মিসকিন অসহায় এরা আল্লাহ পাকের অত্যন্ত প্রিয় মানুষ। হয়তো এদেরকে ছোট মনে করে, তুচ্ছ মনে করে, আল্লাহ পাক বলে এদেরকে টাকা দেওয়ার আগে, পয়সা দেওয়ার আগে এদেরকে তোমরা সম্মান দান করো। যারা বলেন না সুবহানাল্লাহ, এদেরকে তোমরা কি করো? সম্মান দাও, সম্মান করো। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ আপনি আমাকে মিসকিনদের সাথে রাখেন এবং কিয়ামতের ময়দানে আমাকে মিসকিনদের সাথে হাসর করায়েন। বলেন না সুবহানাল্লাহ। এবং নবীজি ইরশাদ করেছেন, যখন আমি জান্নাতে প্রবেশ করব, তখন আমার সাথে ওয়া মাই ফুকারাউল মুসলিমিন, আমার উম্মতের মধ্যে ফকির মিসকিন যারা, এরা আমার সাথে সবার আগে জান্নাতে যাবে। সুতরাং এদেরকে আপনারা ছোট মনে করবেন না। তা আমি কথা বলতেছিলাম যে আল্লাহ আমাদের জন্য সুযোগ রেখেছেন, বিগত নবীর উম্মতরা কোরবানির গোশত খাইতে পারতো না, কিন্তু আল্লাহ পাক আমাদের জন্য এই কোরবানির পশুকে হালাল করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? তো এটা হয়েছে আমার নবীর কারণে। বলে না কার কারণে? আমার নবীজির কারণে। তাহলে কেউ যদি কাউকে উপকার করলে তাকে ভালোবাসতে হয়, তাহলে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে আমার নবীকে। আমার নবীর মতো উপকার আমাদের আর কেউ করে নাই। বলেন না সুবহানাল্লাহ। আর হাশরের ময়দানের উপকার তো এখনো বাকি আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সমস্ত নবীর জন্য এক একটা করে মিম্বার বানাবেন। আল্লাহ পাক বলবেন, ও আম্বিয়া আলাইহিমুস সালাম, আপনাদের জন্য আমি আল্লাহ এই নূরের মিম্বারগুলি বানাইছি, আপনারা সবাই আপন আপন মিম্বারে আরোহণ করেন। আমার নবী কামলিওয়ালা ইরশাদ করেন, সমস্ত নবীগণ আপন আপন মিম্বারে যখন বসে যাবে, আমি নবী তখন মিম্বারে বসবো না, আমি তখন দাঁড়িয়ে থাকবো। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসা করবেন, ও আমার হাবিব, সবাই তো আপন আপন মিম্বারে বসে গেছে, আপনি নবী কেন এখনো বসেন নাই? তখন আমার নবী কামলিওয়ালা বলবে, আল্লাহ আমার ভয় হয় না জানি আপনি আমাকে বসায় দিয়া আর এইদিকে পিছনে পিছনে আমার উম্মতগুলি জাহান্নামে চলে যাবে। আল্লাহ যতক্ষণ পর্যন্ত আপনি আমার গুনাহগার উম্মতকে ক্ষমা না করবেন, ততক্ষণ পর্যন্ত আমি নবী এই মিম্বারে বসবো না। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা, হাশর ময়দানে কোনো সাহারা থাকবে না, আমাদের কোনো যাওয়ার জায়গা থাকবে না, আমাদের সাহারা থাকবে না আমার নবীজি। হাশর কাদির भी अजब देखने वाला होगा, हशर कादिर भी अजब देखने वाला होगा, जुल्फ लहरा के जब आएंगे, जुल्फ लहरा के जब आएंगे, फिर कियामत में भी की और कियामत
होगी। পড়েন না সুবহানাল্লাহ। যখন হাসর ময়দানে চতুর্দিকে শুধু ভয় আর আতঙ্ক, নিস্তব্ধ নীরবতা, কেউ কথা বলছে না, সবাই যাবে আদম আলাইহিস সালামের কাছে। উনি বলবে ইযহাব ইলা গায়রি নাফসি নাফসি, আজকে আমি ছাড়া আর কারো ব্যাপারে আমার কোনো চিন্তা নাই, তোমরা আরেকজনের কাছে চলে যাও। সবাই যাবে নূহ আলাইহিস সালামের কাছে, উনিও ফিরিয়ে দেবে। যাবে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, উনিও ফিরিয়ে দেবে। যাবে মূসা আলাইহিস সালামের কাছে, উনিও ফিরিয়ে দেবে। যাবে ঈসা আলাইহিস সালামের কাছে, ঈসা আলাইহিস সালাম বলবে আজকে কারো কাছে গেলে ফায়দা হবে না, যদি ফায়দা পাইতে চাও আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাও। সবাই যখন আমার নবীর কদমে আসবে, আমার নবী বলবেন আনা লাহা রব্বি হাবলি উম্মতি উম্মতি। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, পবিত্র ঈদে মিলাদুন নবী, জিন্দাবাদ, মুসলিম রহিম আলা জারি সাহেব, জিন্দাবাদ। বাবা, দুনিয়ার আদালত যখন আসামিকে জিজ্ঞাসা করে, যারা উকিল হয়, উকিল শিকায় দেয়, তুমি বলবা আমার কোনো দোষ নাই, আর উকিল বলে আমার মক্কেলের কোনো দোষ নাই, এই জন্য তাকে জামিন দিয়ে দেন। আমার নবী আমাদের উকিল নন, আমার নবী আমাদের শাফি। বলেন না সুবহানাল্লাহ। উকিল আর শাফির মধ্যে পার্থক্য কি? উকিল বলে আমার মক্কেলের দোষ নাই, এই জন্য তাকে জামিন দেন। আর কিয়ামতের ময়দানে আমার নবী আল্লাহকে এই কথা বলবেন না, আল্লাহ আমার উম্মত কোনো গুনাহ করে নাই। আমার নবী বলবেন আল্লাহ আমার উম্মত গুনাহ তো করেছে, গুনার দিকে না তাকাইয়া আমি নবীর উম্মত হিসেবে মাফ করে দেব। আমার নবীর মতো উপকার আর কেউ করেছে আর করবে? কেউ করেও নাই, করবেও না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ সমস্ত নবীদেরকে দুনিয়ার মধ্যে একটা বিশেষ দোয়া দান করেছেন, যেই দোয়াটা দুনিয়াতে আল্লাহ পাক করতে দেরি, দোয়া কবুল করতে দেরি করতেন না। সুবহানাল্লাহ বলেন। নবীগণ মুস্তাজাবুদ দাওয়াত, নবীদের দোয়া আল্লাহ এমনি কবুল করেন, এটার মধ্যে কোনো সন্দেহ। তবে একটা বিশেষ দোয়া যেটা আল্লাহ অবশ্যই কবুল করবেন বলে নবীদের সাথে ওয়াদা করেছেন, যে এই দোয়া কখনো মিস হবে না, এই দোয়া করতে দেরি হবে, আমি আল্লাহ কবুল করতে দেরি করব না। এরকম কয়টা দোয়া? একটা। বলে না কয়টা? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তামাম আম্বিয়া আলাইহিস সালামগণ দুনিয়ার বুকে আল্লাহর দরবারে ওই দোয়াটা করে ফেলেছে, কিন্তু আমি নবী ওই দোয়াটা দুনিয়ার মধ্যে করি নাই, আর দুনিয়ার মধ্যে করব না। আমি কিয়ামতের ময়দানে ওই দোয়াটা রেখে দিয়েছি। আমার গুনাহগার উম্মত যখন যাওয়ার কোনো জায়গা পাবে না, আমার গুনাহগার উম্মতের পক্ষে যখন কেউ সুপারিশ করবে না, তখন ওই সমস্ত গুনাহগারের জন্য আমি নবী শাফাতের দোয়া করব। বাবা, আমরা দুনিয়াতে আসি নাই, কিন্তু তখন আমার নবী আমাদেরকে ভুলে নাই। আজকে যে আমরা মিলাদুন নবী করি, কেন করি? কেন আমরা এত আমার নবীকে ভালোবাসি? আমাদেরকে এত অপবাদ দেয়, বলে সুন্নিরা অমুক, সুন্নিরা তুমুক, সুন্নিরা এই করে, সুন্নিরা সেই করে, কত কথা বলে না? বলার পরেও আমরা কেন এই কথাগুলি গায়ে মাখি না? কেন আমাদের কাছে কষ্ট লাগে না? কারণ হাসর ময়দানে বলবে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর দুনিয়ার মধ্যে অনেক অনেক কথা বলেছে, তারপরেও আপনার মহব্বত আমরা ছেড়ে দেই নাই, আপনি নবীর পক্ষে তখনও ছিলাম, আমরা এখনো আছি। কথা বলেন না, ঠিক কিনা? এরা তো হাসর ময়দানে আমার নবীর কাছে যাইতে হবে, যাওয়া ছাড়া কোন উপায় আছে? আলা হযরত বলেছেন, আজ লে উনকি পানা, আজ মদদ মাগুন সে, आज ले उनकी पना, आज मदद मांग से, फिर न मानेंगे कियामत में अगर मान गया। अल्लाहुम्मा सल्ली अला ওয়ালানি সাইয়্যিদিনা মাওলানা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক আজকে আমার কাছে একটা ফেরেশতা পাঠাইছে। জামিয়া তিরমিজির হাদিস আমার ভাই জানেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই ফেরেশতা এসে আমাকে জিজ্ঞাসা করছে, আল্লাহ পাক আমাকে দুইটা এখতিয়ার দিয়েছে। কয়টা এখতিয়ার? দুইটা এখতিয়ার দিয়েছে।
এক নাম্বার আল্লাহ পাক বলেছেন, আমি যদি চাই আমার উম্মতের মধ্যে অর্ধেক উম্মত বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। কত ভাগ উম্মত? অর্ধেক। মানে এদের কোনো হিসাব হবে না, কিতাব হবে না, বিচার হবে না, কিচ্ছু হবে না, কবর থেকে উঠে সিধা জান্নাতে। সুবহানাল্লাহ বলেন না। আর অপরদিকে আল্লাহ পাক আমাকে আর একটা সুযোগ দিছে, সেই সুযোগটা হইল আমি নবীকে কাল কিয়ামতের ময়দানে শাফাআত করার অনুমতি দান করা হবে। আমি নবী যাকে খুশি তাকে শাফাআত করে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যেতে পারবো। এখন নবী জিজ্ঞাসা করলেন, তোমরা বলো তো কোনটা সহজ? আমি নবী কোনটা গ্রহণ করেছি? এক, আমার উম্মতের মধ্যে অর্ধেক উম্মত বিনা হিসেবে জান্নাতে চলে যাবে, এটা, নাকি আল্লাহ পাক আমাকে শাফাআত করার মালিক বানিয়ে দিবেন, আমি নবী শাফাআত করতে পারবো? তখন সাহাবায়ে কেরাম, হুজুর অর্ধেক, যেটা অর্ধেক বিনা হিসেবে চলে যাবে এটাই তো ভালো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার অর্ধেক উম্মত বিনা হিসেবে যদি জান্নাতে চলে যায়, তাহলে বাকি অর্ধেকের কি হবে? বাকি অর্ধেক তারা যখন আমার কাছে আসবে তখন তো আমি কিছুই করার থাকবে না। এই জন্য আমি আল্লাহকে বলেছি, আল্লাহ আমার উম্মতের অর্ধেক বিনা হিসেবে জান্নাতে চলে যাবে আর বাকি অর্ধেক বিপদের মধ্যে পড়ে থাকবে, এটা দরকার নাই। বরং আল্লাহ আপনি আমাকে শাফাআত করার মালিক বানায় দেন, আমি নবী দেখে দেখে আমার উম্মতের জন্য সুপারিশ করব। তখন নবী আবার জিজ্ঞাসা করলেন, আচ্ছা বলো তো, আমি যে সুপারিশ করার জন্য আল্লাহর কাছ থেকে অনুমতি পাবো, আমি নবী কাদের জন্য সুপারিশ করব? নেককারদের জন্য নাকি গুনাহগারদের জন্য? তখন সাহাবায়ে কেরাম বললেন, হুজুর নেককারদের জন্য। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নেককাররা তো তাদের নেক আমলের মাধ্যমে জান্নাতে চলে যাবে, তাদেরকে সুপারিশ করার দরকার হবে না। বরং আমি নবী কাল কিয়ামতের ময়দানে শাফাআতি ইয়াউমাল কিয়ামা লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যত বড় বড় গুনাহগার থাকবে ওই গুনাহগারদেরকে দেখে দেখে আমি নবী সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনের মধ্যে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলতেছিলেন, ফামান তাবিয়ানি ফাইন্নাহু মিন্নি ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। আল্লাহ যারা আমাকে মানে এরা আমার দলে, আর যারা আমাকে অনুসরণ করে না আপনি গফুরুর রহিম, অর্থাৎ আপনি চাইলে আপনার বান্দাকে মাফ করতে পারেন। আর ঈসা আলাইহিস সালাম আল্লাহকে বলতেছেন, ফাইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক। আল্লাহ আপনার বান্দা গুনাহ করার কারণে আপনি যদি তাদেরকে আযাব দেন তাইলে তারা তো আপনারই বান্দা, অর্থাৎ আপনার বান্দার আপনি আযাব দিবেন, গজব দিবেন, আমার তো কিছু করার নাই। আমার নবী, এটাও জামিয়া তিরমিজির হাদিস, এই দুইটা আয়াত তেলাওয়াত করতেছেন আর আমার নবীর চোখের মধ্যে পানি। আল্লাহ পাক বললেন, ইয়া জিবরাইল ইযহাব ইলা মুহাম্মদ ফাসআল মা ইউবকিহি। এই জিবরাইল আমার নবীর কাছে যাও, আমার নবীকে গিয়ে জিজ্ঞাসা করো আমার নবী কেন কান্না করতেছে, আর নবীকে এই কথা বলে দাও, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন কান্না করতেছেন এটা আপনার আল্লাহ খুব ভালো করে জানে। বলেন না সুবহানাল্লাহ। আপনার আল্লাহ ভালো করে। এখন কত হচ্ছে, আল্লাহ তো জানে, তাহলে আবার জিবরিল পাঠাইলো কেন? আমাদেরকে যারা বলে যে আপনারা যে বলেন ইয়া নবী সালামু আলাইকা, তো নবী যদি শুনে তো ফেরেশতারা নিয়ে যায় কেন? বলে না? আমার আল্লাহ তো জানে আমার নবী কেন কান্না করতেছে, এটা আল্লাহ নিজেও বলে দিলেন। আবার জিবরিলকে পাঠিয়েছেন কেন? এটা হচ্ছে প্রটোকল, এটা হচ্ছে সিস্টেম, এটা প্রটোকল। বলেন এটা কি? প্রত্যেকের এক একটা প্রটোকল আছে না, একটা প্রটোকল মেনটেন করতে হয়, এটা হচ্ছে একটা প্রটোকল। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফ থেকে ডাইরেক্ট আমাদের সালাম শুনে শোনার ক্ষমতা দিয়েছেন কে? কিন্তু ফেরেশতারা নিয়ে যায়, এটা হচ্ছে নবীর সম্মান, নবীর আজমত। হুজুর আপনার উমুক উম্মত আপনার কাছে এই হাদিয়াটা পেশ করেছে, কিন্তু আমার নবী আগে জানে কি জানে না? আল্লাহ পাক আমার নবীকে সেই ক্ষমতা দিয়েছেন। আবার অনেকে মনে করেন এগুলি বললেন নাকি শিরিক হয়ে যাবে, নাউজুবিল্লাহ বলেন না। আরে ব্যাককল, আল্লাহ শুনে আর রাসূল শুনে পার্থক্য আছে। আল্লাহ শুনে, আল্লাহ শোনার ক্ষমতা আল্লাহ পাকের নিজে নিজে, এটা সত্তাগত ক্ষমতা। এটা কি গত? সত্তাগত, কোন উসিলা ছাড়া। আর আমার নবীকে ক্ষমতা দিয়েছেন কে?
আল্লাহর ক্ষমতা ছাড়া পৃথিবীর কোনো মানুষের কোনো কিছু করার ক্ষমতা, সে যত বড় পীর হোক, অলি হোক, গাউস হোক, কুতুব হোক, নবী হোক, রসুল হোক, পৃথিবীর কোন মানুষের এই একটা জিনিস এখান থেকে এখানে আনার ক্ষমতা নাই, আল্লাহ যতক্ষণ ক্ষমতা না দিবে। সুবহানাল্লাহ বলেন না? সমস্ত ক্ষমতার মালিক কে? কিন্তু আল্লাহ পাক যখন আমার নবীকে মর্যাদা দিয়েছেন, তা আল্লাহ দিতে পারলে তোমার মানতে অসুবিধা কি? কথা বলেন না, ঠিক কিনা? অনেকে আছে এখানে চোখের সামনে আমার বসা, মনে করেন কথার কথা, চোখ আছে কিন্তু চোখে দেখে না, অন্ধ আছে না? কাছে বসে আছে, দেখতে পাচ্ছে না, কিন্তু আবার 100 হাত দূর থেকে আমাকে দেখতেছে। তার মানে একজনের দেখার ক্ষমতা নাই, আরেকজনের দেখার ক্ষমতা আছে। আবার এখানে বসে আছে বয়রা মানুষ, কানে শুনে না, আমি মাইক দিয়ে কথা বলতেছি, কানে আওয়াজ যাচ্ছে না, কিন্তু এখান থেকে 5 কিলোমিটার দূর মাইকের আওয়াজ যেখানে যাচ্ছে, ঘরের মধ্যে বসে বসে অনেকে কথা শুনতেছে না। তার মানে একজন কাছে আছে কিন্তু শোনার ক্ষমতা, আরেকজন দূরে আছে শোনার ক্ষমতা আছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তুরাদু আলাইয়া আমালাকুম, আমার কাছে তোমাদের নেক আমলগুলি পেশ করা হয়। যখন কোন আমার উম্মত সালাম দেয়, আল্লাহ পাক যখন আমার কোন উম্মতকে আমাকে সালাম দেওয়ার তৌফিক দান করে, নবীজি ইরশাদ করেন, মা মিন মুসলিমিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম। যখন আমার কোন উম্মত আমাকে সালাম দেয়, আল্লাহ পাক আমার দেহের ভিতরে আমার রূহটা দান করে, আমার দেহের ভিতরে আমার রূহটা ফেরত চলে আসে, তখন আমার উম্মতের সালামের জবাব আমি নবী নিজে দান করি। আমার নবী শোনার ক্ষমতা আছে না নাই? আছে। আল্লাহ পাক বললেন, হাবিব আপনি কেন কান্না করেন? আমি আল্লাহ ভালো করে জানি। জিবরিল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন আর বলেছেন আপনি কেন কান্না করতেছেন? তখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, ফামান তাবিয়ানি ফাইন্নাহু মিন্নি, যারা আমাকে ভালোবাসে, আমাকে অনুসরণ করে, তারা আমার দলে, আর যারা আমাকে অনুসরণ করে না, আল্লাহ তাদেরকে আপনার হাওয়ালা করে দিলাম। কিন্তু আমি আল্লাহ আপনার দরবারে এই কথা আমি বলতে পারবো না। আপনার বান্দা যেমন, তারা তো আমি নবীরও উম্মত। সুবহানাল্লাহ। তারা আপনার বান্দা ঠিক আছে, কিন্তু তারা আমি নবীর তো কি উম্মত। সুতরাং আমার দাদা ইব্রাহিম খলিলুল্লাহ যেভাবে বলেছে, ওনার উম্মতকে 2 ভাগে ভাগ করেছে, নেককারদেরকে নিজের কাছে রেখে দিয়েছে, গুনাহগারদেরকে আপনার হাওয়ালা করে দিয়েছে। আমিও আমার উম্মতকে 2 ভাগে ভাগ করলাম। 1 নাম্বার, যারা নেককার আল্লাহ তাদেরকে আপনাকে দিয়ে দিলাম, আর যারা গুনাহগার তাদেরকে আমার রহমতের চাদরের নিচে আশ্রয় দিলাম। আল্লাহ বলে, ওয়ারাফা'না লাকা যিকরাক, হাবিব শান দেনে वाला আমি, लेने वाला अपनी, मुजम्मिलेर चादर देने वाला আমি, আর ওই চাদরে গুনাহগারদেরকে ছুপানে वाला আপনি। মাহবুব জান্নাত আমার, মালিক আপনি, কাউসার আমার, সাকি আপনি, কালাম আমার, জবান আপনার, রুবুবিয়ত আমার, খতমে নবুয়ত আপনার, ইবাদত আমার, সব নবীদের আগে ইমামত আপনার, খলকত আমার, উম্মত আপনার, বখশিশ আমার, ক্ষমা আমার, আর শাফাআত হবে আপনার। সুবহানাল্লাহ। আপনি নবী শাফাআত করতে থাকবেন আর আমি আল্লাহ ক্ষমা করতে থাকব। সুবহানাল্লাহ। বলেন না জোরে সুবহানাল্লাহ। নারাই তাকবীর, আল্লাহু আকবার, নারাই রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারাই গাউসিয়া, ইয়া গাউসুল আযম, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, হযরত মাওলানা মুস্তাফা রহমান মাজারি সাহেব জিন্দাবাদ। पेश है के मुझे दा शफाअत का सुनाते जाएंगे, आप रोते जाएंगे, हमको हंसाते जाएंगे। বলেন না সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আমার নবী আমাদের জন্য কাঁদতে থাকবেন, আর এক একটা উম্মত জাহান্নাম থেকে যখন বের হবে তখন হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আজকে আস্তে আস্তে একটা নিউজ দেখলাম, সিরিয়াতে বিদ্রোহীরা যখন দেশ স্বাধীন করেছে, এই গত 4-5 দিনের ঘটনা, সেখানে একটা কারাগার আছে। এই মানব ইতিহাসে যত ভয়ঙ্কর কারাগার আছে এগুলির মধ্যে অন্যতম একটা কারাগার। এমন কারাগার যেখানে 20 বছর যাবত মানুষ যারা আটক আছে এরা বলতেও পারবে না 20 বছর পৃথিবীর মধ্যে কি হয়েছে না হয়েছে। অনেকে নিজের নামটা পর্যন্ত ভুলে গেছে। এদেরকে এমন শাস্তি দেওয়া হয়েছে যে কোনো সময় এসে বলে দিত
কালকে তার মৃত্যুদণ্ড হঠাৎ করে। আর সেখানে যারা যাবে এখান থেকে যে জীবিত ফিরে আসবে এটার কোনো সুযোগই নাই, কল্পনাও করতে পারবে না। এবং তারা সেখানে বসে মনে হয় কারে মৃত্যুর অপেক্ষায় থাকতো, কখন মৃত্যু হবে আর এই আযাব থেকে মুক্তি মিলবে। তো বিদ্রোহীরা যখন কারাগার মুক্ত করে ফেলেছে, তো কারাগারের ভিতরে যারা ছিল এদেরকে বলতে তোমরা বের হয়ে যাও। তো এরা ভয় পেয়ে গেছে, না জানে এটা আবার আমাদেরকে নতুন কোনো ফাঁদে ফেলতেছে কিনা, মানে না জানি আবার আমাদেরকে বের হতে বলে পিছন থেকে গুলি করে আমাদেরকে মেরে ফেলবে। এদেরকে বলতেছে আরে তোমরা ভয় পাও না, আমাদের দেশ স্বাধীন হয়ে গেছে, আমরা দেশ বিজয় করে ফেলেছি, আসাদ পালায়ে চলে গেছে। এরা 20 বছরের এই নির্যাতন নিপীড়ন এটার ভিতরে এরা এমন ভাবে অভ্যস্ত হয়ে গিয়েছিল, এদের কাছে এরা বিশ্বাসই হচ্ছে না যে আমরা যে মুক্ত হয়ে গেছি। এরা জায়গা থেকে নড়তেছে না। আমি ভিডিওগুলি দেখতেছি, একটা পাষাণ মানুষের হৃদয় কেঁপে উঠবে, একটা পাথরের মনে হয় বলে নরম হয়ে যাবে। এদের সাথে এত নিষ্ঠুরতা করা হয়েছে। তো এদেরকে যখন বলা হচ্ছে তোমরা বের হও, এরা বিশ্বাস করতে পারতেছে না। আর যাদের সামান্য হুঁশ জ্ঞান আছে, বিবেক বুদ্ধি এখনো বেঁচে আছে, অর্থাৎ এখনো মানসিকভাবে টর্চারের শিকার হওয়ার পরেও বিবেক বুদ্ধি এখনো লোপ পায় না, যারা বুঝতে পারছে আসলে সত্যি আমাদেরকে মুক্ত হয়ে যাওয়ার জন্য বলা হচ্ছে, বের হয়ে যাওয়ার জন্য বলা হচ্ছে, এরা খুশিতে আত্মহারা হয়ে যাচ্ছে, চোখ থেকে পানি বের হচ্ছে, আল্লাহর দরবারে সিজদায় লুটে পড়তেছে। ঠিক একইভাবে কিয়ামতের ময়দানে উম্মতে মুহাম্মদের হাতের মধ্যে যখন জাহান্নামে যাওয়ার ফরমান চলে আসবে, যখন জাহান্নামের ফেরেশতারা হাঁকি আমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, যখন জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার কোনো আশা থাকবে না, তখন আমার নবী জাহান্নাম থেকে মুক্ত হওয়ার আশা নিয়ে আমাদের কাছে ফিরে আসবেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে সিজদা দিবেন, আল্লাহ বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাক ফাসআল তুতা ফাশফা তুশাফা। হাবিব আপনি সিজদা মুবারক থেকে মাথা উত্তোলন করেন, আপনি বলেন আপনাকে দেওয়া হবে, আপনি বলেন সুপারিশ করা হবে। আমার নবী তখন বলবেন আল্লাহ আমার এখনো কিছু উম্মত জাহান্নামের মধ্যে রয়ে গেছে। আমার আল্লাহ বলবেন হাবিব আপনি এখনই জাহান্নামের ভিতরে নিজে প্রবেশ করে, যার অন্তরের মধ্যে সরিষার দানা পরিমাণ ঈমান আছে, আপনি নবী যান আপনার উম্মতকে আপনি বাছাই করে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে নিয়ে আসেন। আমাদেরকে বাঁচাবেন আমার নবীজি, বলেন আমাদেরকে বাঁচাবেন কে? আমাদের নবী তারানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা, নবী তারানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা। আরে প্রাণের চেয়ে অধিক প্রিয়, প্রাণের চেয়ে অধিক প্রিয় নবীকে বাসো, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, ভালো যদি বাসতে হয়। বলেন না সুবহানাল্লাহ। ভালো যদি বাসতে কাকে ভালোবাসতে হবে? কেউ আপনাকে উপকার করেছেন, এই জন্য তার উপকারে যদি আপনি তাকে ভালোবাসেন, তাহলে আমাদের সবচেয়ে বেশি উপকার করেছেন আমার নবীজি, আর এই কারণে আমার নবীকে বেশি ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ বলেন। 2 নাম্বার আমি বলেছিলাম, কেউ আপনাকে ভালোবাসে, সে আপনাকে ভালোবাসে। এখন ভালোবাসার বিনিময়ে তো মানুষ ভালোবাসা চায়। এই দুনিয়ার বুকে আমার নবী উম্মতকে যত ভালোবাসে, এই পৃথিবীর বুকে এই উম্মতকে আর কেউ এত ভালোবাসে না। আমাদের মা বাবা আমাদের আপন, আমাদের আপন জন আমাদের আপন, কিন্তু আমার নবীর মতো কোনো আপন নাই। বলে না নবীর মতো কোনো আপন নাই। নবীজি ইরশাদ করেন লাউ তাদখুলু শাওকাতুন ফি রিজলি আহাদিকুম লাওয়াজাতু আলামা। উম্মতের পায়ের মধ্যে যদি একটা কাঁটা বিঁধে যায়, ওই কাঁটার ব্যথাও আমি নবী অনুভব করি। সুবহানাল্লাহ বলেন। নবীজি উম্মতের ছোট্ট ছোট্ট বিষয় এমন ভাবে খেয়াল করেছেন। আপনি আপনার এই কথা বলিও না, এই ছেলেরা তোমরা চুপ করে বসে যাও, বিশৃঙ্খলা করবে না, একটু দর্শে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দেখেন অনেকের তো সন্তান আছে, অনেকের মা আছে, বাবা আছে, সন্তানকে মা বাবা যতটুকু মায়া করে অন্য কেউ কিন্তু এতটুকু মায়া, এটা স্বাভাবিক বিষয়। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কথা চিন্তা করেছেন। দুনিয়ার মধ্যে তো অনেকের মা থাকবে না, অনেকের বাবাও থাকবে না,
এরকম সন্তান আছে না, এতিম আছে। এক সাহাবী নবীজির কাছে আসছেন। এই কথা বলো কেন তোমরা, ইশারায় কথা বলো, কোন আওয়াজ যেন না হয়। এক সাহাবী আসছেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান হারিয়ে গেছে, হুজুর আমার বাচ্চার জন্য একটু দোয়া করেন, আল্লাহ যেন আমার বাচ্চাকে ফিরিয়ে দেয়। তো নবীজি দোয়া করলেন। দোয়া শেষ হতে না হতে এক সাহাবী আসলেন, বললেন হুজুর আমি তার বাচ্চাকে চিনি, আর রাস্তার মধ্যে আসার সময় দেখছি একটা বাগানের মধ্যে সে তার বাচ্চা আর অন্যান্য বাচ্চাদের সাথে খেলাধুলা করতেছে। তো এই কথা শুনে ওই সাহাবী বললেন হুজুর তাহলে আপনি তো আমাকে অনুমতি দেন, আমি তো আমার বাচ্চার কাছে যাই। নবীজি বললেন শোনো, তুমি যখন তোমার বাচ্চার কাছে যাবা, বাচ্চাকে যখন ডাক দিবা তখন তাকে তার নাম ধরে ডাক দিবা, আমার বাচ্চা এদিকে আসো এই কথা বললো না। ওই সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ, এতদিন পর আমার সন্তানের সাথে আমার দেখা, আমি যদি আমার সন্তানকে আমার সন্তান বলি তাহলে অসুবিধাটা কি? আমার নবী বলেন হ্যাঁ আমি তো জানি, কারণ এতদিন পর তুমি তোমার সন্তানকে ফিরে পেয়েছো, এখন তোমার ভিতরে অনেক মায়া মমতা জমে আছে, কখন বাচ্চাকে কোলে নিবা, কখন বাচ্চাকে আদর করবা, কিন্তু খবরদার ওই মাঠের মধ্যে আদর করিও না, বাসায় নিয়ে আদর করবা। মাঠের মধ্যে আমার বাচ্চা আমার কলিজার টুকরা, আমার নয়নের মণি, এই কথাগুলি মাঠের মধ্যে বলবা না, বরং মাঠের মধ্যে তার নাম ধরে তাকে ডাক দিবা। সাহাবী বললেন হুজুর কারণটা কি? তখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কারণ তুমি যখন তোমার বাচ্চাকে আমার বাচ্চা বলে ডাক দিবা, হতে পারে তোমার বাচ্চার সাথে কোনো এতিম বাচ্চা খেলাধুলা করতেছে, ওই এতিম বাচ্চা হয়তো মনে করতে পারে এই বুঝে আমার বাবা আমাকে ডাক দিয়েছে, কারণ তুমি তো তোমার সন্তানের নাম ধরে ডাক দাও নাই, আমার বাচ্চা বলেছো। হতে পারে ওই এতিম বাচ্চাটা মনে করবে আমার বাবা হয়তো ফিরে এসেছে, কিন্তু সে যখন ফিরা তাকায় দেখবে তার বাবা ডাক দেয় না, তুমি ডাক দিয়েছো, তখন ওই এতিম বাচ্চার মনের মধ্যে কষ্ট আসতে পারে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই তোমার বাচ্চার আদরের কারণে কোন এতিম বাচ্চার মনের মধ্যে যেন কোনো কষ্ট না আসে। নবীজি ইরশাদ করেছেন, তোমার ঘরের মধ্যে যদি পোলাও গোশত রান্না করো, তোমার ঘরের মধ্যে যদি তুমি গোশত রান্না করো, তাইলে একটু ঝোলটা বাড়ায়া দিও, যেন প্রতিবেশীর ঘরে গোশত দিতে না পারলে অন্তত ঝোলটা দিতে পারো। বলেন না সুবহানাল্লাহ। আমার নবী এটা সতর্ক করে বলেছেন, যদি গোশত আর ঝোল কোনটাই যদি দিতে না পারো, খবরদার তোমার ঘরে গোশত রান্না হচ্ছে এটার সুবাস যেন ঘর থেকে বের না হয়, কারণ হতে পারে প্রতিবেশীর মধ্যে কোনো বাচ্চা থাকতে পারে, গরিবের বাচ্চা, এতিম বাচ্চা, তখন বাচ্চা তো আর বুঝবে না, মাকে গিয়ে বলবে মা আমারও গোশত খাইতে মনে চায়, তো তোমার ঘরের গোশতের রান্নার ঘ্রাণের কারণে তার মার কষ্ট হবে। সুবহানাল্লাহ বলেন না। শুধুমাত্র আমরা নিজের জন্য বাঁচলে হবে না, আরেকজনের কথাও চিন্তা করার দরকার আছে না? আমি যখন আরেকজনকে নিয়ে ভাববো, সেও আমাকে নিয়ে ভাববে। নবী ইরশাদ করেছেন, কেউ যদি পেট ভরে খায় আর তার প্রতিবেশী যদি না খেয়ে থাকে, সে আমার উম্মত হতে পারে না। কিন্তু আজকে দেখেন, আমাদের সমস্যা এটা না আমি গরিব, আমাদের সমস্যা হচ্ছে আমার প্রতিবেশী ধনী হয়ে যাচ্ছে কেন। আমাদের সমস্যা এটা না আমার ঘরের মধ্যে সমস্যা চলতেছে, আমাদের সুখ হারাম হয়ে যায় কখন, যখন দেখি প্রতিবেশীর ঘরের মধ্যে আনন্দ চলতেছে, আরেকজনের সুখ দেখলে সহ্য হয় না, আছে না নাই? অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে যখন কোন মুসলমানের অবর্তমানে সে তার ভাইয়ের জন্য যখন দোয়া করে, আল্লাহ পাক তখন তার জন্য আরো উত্তম জিনিস দান করে দেয়। আমরা করি উল্টা। নবীজি ইরশাদ করেছেন, কেউ কারো প্রশংসা সামনাসামনি করা এটা মাকরু। অনেকে সামনাসামনি একটা প্রশ্ন করতে করতে আসমানে তুলে ফেলে, আর এখান থেকে যাইতে দেরি, হে কি জিনিস আমি জানি না মনে করছে, আছে না নাই? তিনজন বন্ধু একসাথে বসে কথা বলতেছে, এর মধ্যে একজন উইটা গেছে, বাস এই দুইজন মিলে তার বদনাম শুরু করে দিচ্ছে। এটা মনে রাখবেন, আরেকজনের অবর্তমানে যে আপনাকে তার বদনাম বলে, আপনার অবর্তমানে আপনার বদনাম সে আরেকজনের কাছে করবে। সুতরাং বদনাম করবেনও না, বদনাম শুনবেনও না। যে আপনার সামনে আরেকজনে গীবত করবে, আপনি বলবেন খবরদার, হয় তুমি তওবা করো, আর না হয় আমার মজলিস থেকে তুমি উঠে যাও, না তুমি না উঠলে আমি উঠে যাব। কোন গীবত যেখানে হয়, গীবত চর্চা হয়, মানুষের দোষ ত্রুটি বলা হয়, যে সবসময় ছোট সে মানুষ নিয়ে পড়ে থাকে, আর যার মনটা বড় সে চায় আল্লাহ আমাকে বড় করেছে, আল্লাহ সবাইকে বড় করে দেয়। আপনাকে যদি আল্লাহ সম্মান দিতে পারে, আরেকজনকে সম্মান দিলে কি আপনার সম্মান কমে যাবে? বলেন তো, সম্মান দেওয়ার মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? আল্লাহ ইজ্জত দেওয়ার মালিক। কেউ কাউ ইজ্জত দিতেও পারে না, ইজ্জত কমাতেও
পারে না। এই জন্য কারো ক্ষতি কামনা করবেন না, সবার জন্য দোয়া করবেন। তা আমি বলছিলাম আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন এতিম, একজন বিধবা, একজন অসহায়, একজন অক্ষম ব্যক্তি, তাদের ব্যাপারে আমার নবী এত চিন্তা ভাবনা করেছেন। তার মানে আমার নবী আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? আমার নবী আমাদেরকে কত ভালোবাসেন শোনেন। সেই বুখারীর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেউ যদি সম্পদ রেখে মারা যায় তাহলে এই সম্পদের মালিক হবে তার আসাবা, তার সন্তান, স্ত্রী, ভাই, আপনজন যারা, আসাবা যারা, ওয়ারি যারা, তারা। আর কেউ যদি ঋণ রেখে মারা যায়, তোমরা আমার কোন উম্মতের ঋণের জন্য তাকে গালি দিও না, তোমরা আমার কাছে আসো, আমি নবী তার ঋণ পরিশোধ করে দেব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কারণ দুনিয়া এবং আখিরাতে আমার উম্মতের সবচেয়ে বড় আপন হচ্ছে আমি নবীজি। আর আল্লাহ পাক বলেছেন, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। সুতরাং আমার নবী আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসে। তো ভালোবাসার বিনিময়ে কেউ যদি ভালোবাসা চায়, তাইলে আমার নবীজি তো আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসে, এই জন্য আমরা আমার নবীকে বেশি ভালোবাসবো। কথা বলেন ঠিক কিনা? 3 নাম্বার, অনেকে রূপের কারণে, সৌন্দর্যের কারণে তার প্রতি একটু আকৃষ্ট হয়। সৌন্দর্য দেখলে সবারই ভালো লাগে, গোলাপ দেখতে সুন্দর, এই জন্য গোলাপ ফুল সবার প্রিয়, তাই না? কিন্তু আলা হযরত ইমাম আহমদ রাজা ফাজলে বেরলভী রাহমাতুল্লাহ বলতেছেন, वो कमाले हुसैन हुजूर है के गुमान नक से जहान ही यही फूले खार से दूर है यही शमाए के धुआं नहीं वो कमाले हुसैन हुजूर है। पढ़े ना सुबहानाल्लाह। আরে পৃথিবীর সব জিনিসের গুণ যেমন আছে, দোষও তেমন বলেন আছে না নাই? তবে আমরা দোষটা বেশি তালাশ করি। এটা করবেন না। একটা নষ্ট ঘড়িও কিন্তু দৈনিক 2 বার সঠিক সময়টা বলে দেয়। ঘড়ির কাঁটা মনে করেন 12টা বাজে এসে ঘড়ি নষ্ট হয়ে গেছে, তো দিনের 12টা বাজে একবার সঠিক সময় বলে, রাত্রে 12টা বাজে একটা সঠিক সময় বলে। তাহলে একটা নষ্ট ঘড়িও দৈনিক কয়বার সত্য কথা বলে? 2 বার। তো খারাপ যেমন আছে ভালো আছে, ভালো যেমন আছে খারাপও আছে। এই জন্য খারাপটা নিজের মধ্যে যেটা, এটা দেখবেন, আর আরেকজনের ভালো কোনটা সেটা দেখবেন। আমরা কি করি? নিজের ভালোটা বলে বেড়াই আর আরেকজনের খারাপটা বলে বেড়াই, এটা কোনো ফায়দা নাই। নিজের খারাপটা দেখেন। আমাদের পীর মুর্শিদ আল্লামা সৈয়দ তৈয়ব রহমাতুল্লাহ বলেছেন, আরেকজনের দিকে যখন তুমি আঙ্গুল তাক করবে, 1 আঙ্গুল বাকি 3 আঙ্গুল দেখো তোমার নিজের দিকে তাক হয়ে আছে। তাহলে আরেকজনের দোষ খোঁজার আগে নিজের দোষ খোঁজা দরকার আছে না নাই? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য এমন, প্রত্যেকটা জিনিসের পজিটিভ আছে, নেগেটিভ আছে, ভালো আছে, মন্দ আছে, কিন্তু আল্লাহ পাক আমার নবীকে কোনো মন্দের মধ্যে রাখেন নাই। আমার নবীর সৃষ্টির মধ্যে কোনো ত্রুটি নাই। আল্লাহ পাক নবীকে সকল প্রকার ত্রুটি থেকে মুক্ত করে নবীকে সৃষ্টি করেছে। একটা গোলাপের মধ্যে কাঁটা আছে, কিন্তু আমার নবী এমন ফুল যে ফুলের মধ্যে কোনো কাঁটা নাই। সুবহানাল্লাহ বলেন না? মোমবাতি জ্বালাইলে আলো যেমন আছে, আলোর সাথে ধোঁয়াও আছে না নাই? এখন তো মাশাআল্লাহ অনেক জায়গায় ক্যান্ডেল লাইট ডিনার হয়। হাজবেন্ড ওয়াইফ গেছে ক্যান্ডেল লাইট ডিনার করার জন্য, ক্যান্ডেল একটা জ্বালাই দিছে, কিন্তু ওই ক্যান্ডেলের মধ্যে আলো যেমন আছে ধোঁয়াও আছে। কিন্তু আমার নবী এমন নূর, যে নূরের মধ্যে শুধু আলো আছে কিন্তু কোনো ধোঁয়া নাই। এই জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যের মতো যেন কোনো সৌন্দর্য নাই। সুতরাং কারো সৌন্দর্য দেখে যদি পাগল হইতে হয়, কারো সৌন্দর্যের কারণে যদি কাউকে ভালোবাসতে হয়, তাইলেও আমার নবীকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। আর যে দুনিয়ার সৌন্দর্যের কারণে আজকে আমাদের ভাইয়েরা, যুবক সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, সৌন্দর্যের পাগল। এখন বিয়ে শাদীর জন্য নেককার পরহেজগার নামাজি মেয়ে দেখে না, এখন দেখে তার টিকটক আইডি আছে কিনা। টিকটকে যদি ফলোয়ার বেশি থাকে তাহলে তো বাস হয়েছেই। আছে না এরকম কিছু? নবীজি ইরশাদ করেছেন, তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ফাসফা বিজাতিদ দ্বীন তারিবাত ইয়াদাক। একটা নারীকে বিবাহ করার আগে তোমরা 4টা জিনিস দেখো। 1 নাম্বার তার সম্পদ, 2 নাম্বার তার বংশীয় মর্যাদা,
3 নাম্বার তার সৌন্দর্য, 4 নাম্বার তার দিনদারি। মনে রেখো, দিনদার যদি না হয় তাহলে তুমি ধ্বংস। কারণ সম্পদ আজকে আছে কালকে থাকবে না। বংশীয় মর্যাদা নারীদের এটা বেশি একটা ফ্যাক্টর করে না। 3 নাম্বার সৌন্দর্য, এটা আজকে আছে কালকে থাকবে না। আপনি দেখবেন যারা বিবাহিত এখানে আছেন, একটা সময় পুরুষ মানুষ কিন্তু আর সৌন্দর্যের জন্য বসে থাকে না। সে দেখে আমার স্ত্রী আমাকে কেয়ার করে কিনা, আমার স্ত্রী আমাকে সম্মান করে কিনা, আমার প্রতি তার শ্রদ্ধা আছে কিনা। কিন্তু দেখতে সুন্দর, কথায় কথায় স্বামীরে ঝাটকি মারে, স্বামীর সাথে বেয়াদবি করে, এই সৌন্দর্যের কোনো দাম আছে? এটা যারা বিবাহ করেছেন এরা বুঝতেছেন যে একটা সময় পুরুষ মানুষের কাছে সৌন্দর্য কোনো ফ্যাক্টর নয়। কিন্তু একটা সময় এখন যারা যুবক এখনো বিয়ে করেন না, এরা মনে করে সুন্দর হইলেই হয়েছে। আজকে মানুষ সুন্দর, আসলে সুন্দর কোনটা? যার চরিত্র সুন্দর। কথা বলে না ঠিক কিনা? চেহারা সুন্দর আজকে আছে কালকে নাই, কিন্তু চরিত্র যা সুন্দর, যে আরেকজনকে সুন্দর জিনিস উপহার দিতে পারে। অনেকে আছে বলে আমি ভালো মানুষের সাথে ভালো, খারাপের সাথে আমি খারাপ। মানে হের কাছে একটা সুইচ আছে আর কি, মানে চাইলে খাবার খারাপ হইতে পারে, চাইলে ভালো হইতে পারে। তো তোমার কাছে ওই সুইচটা করতে আসলে একটু আমাকে দেখাও তো, যে তুমি চাইলেই খারাপ হয়ে যেতে পারো। ভালো মানুষ আবার খারাপ হয় কেন? একটা গোলাপ যে তাকে আদর করে যত্ন করে পানি ঢালে, এই গোলাপটা তাকে যেমন খুশবু দেয়, এই গোলাপটা যে ছিঁড়ে নিয়ে আসে গোলাপটা তাকেও তো খুশবু দেয়। সুতরাং একটা গোলাপ তার বন্ধুর সাথে যেমন আচরণ করে, শত্রুর সাথে এমন আচরণ করে, তার চরিত্র বদলায় না। আর মানুষ আমরা বলি আমি ভালোর সাথে ভালো, খারাপের সাথে খারাপ। আরে ভালোর সাথে ভালো হতে হবে, খারাপের সাথে আরো ভালো হতে হবে। কথা বলেন না ঠিক না? অন্ধকার দূর করার জন্য আলোর দরকার, ঘৃণাকে দূর করার জন্য ভালোবাসার দরকার, দুর্গন্ধ দূর করার জন্য সুবাস দরকার। সুতরাং আমরা সবার সাথে সবার মতো আচরণ করলে হবে না। আল্লাহ পাক আমাকে যেভাবে সৃষ্টি করেছেন, আমার চরিত্রের মাধুর্যতা দিয়ে, আমার ব্যবহার দিয়ে, আমার উত্তম আখলাক দিয়ে তাকে প্রভাবিত করে তাকে আল্লাহ রাস্তায় নিয়ে আসতে হবে। কথা বলে না ঠিক কিনা? সুতরাং আমি বলছিলাম বাবা, রূপের এই চেহারার সৌন্দর্য এটা ফিকে হয়ে যাবে। মেয়েদের চেহারা তো 15-20 বছর পর থেকে একটু লাবণ্য হয়, 30-35 বছর হইতে হইতে একটু চেহারা ভেঙে যায়, 40-45 হলে তো আরো অবস্থা খারাপ। কিন্তু এই চেহারা নিয়ে এদের কত বাহাদুরি আছে না? আমার মা বোন যারা শুনছেন আমার কথা, মনে রাখবেন মারা যাওয়ার পর আপনাকে পরানো হবে 3টা না, পুরুষদেরকে পরানো হবে 3 কাপড়, নারীদেরকে পরানো হবে 5 কাপড়। কয়টা কাপড়? তাহলে মরার পরও কাপড় কম না বেশি? বেশি। আর দুনিয়ার মধ্যে 3টাই রাখতে চায় না। এই কঠিন অবস্থায় আমরা পড়ে গেলাম। আমার মা বোনদেরকে আমি বলবো, যে সৌন্দর্য মানুষকে দেখাচ্ছেন, এই সৌন্দর্য দেখার হকদার মানুষ না, এই সৌন্দর্য দেখার হকদার আপনার স্বামী। স্বামীর সামনে সাজেন, স্বামীর সামনে সাজে না, পার্লারে গিয়ে সাজে, সৌন্দর্য দেখে সবার আগে রিস্কাওয়ালায়, এরপরে পাড়া প্রতিবেশী, এরপরে বিয়ার অনুষ্ঠানের মধ্যে গেছে এলাকার যত। আবার অনেকে আছে এমনি 5 ওয়াক্ত নামাজও পড়ে, মাশাআল্লাহ পর্দা পর্দা সব করে, কিন্তু মাগার বিয়া যখন আসে, বিয়ার অনুষ্ঠানে একবারে বেপর্দা হয়ে চলে। আছেন এরকম? তো সারা বছর পর্দা করে লাভ হইল কি? আরেকজনে বিয়ে খাইতে গেছেন, আবার জায়গায় জায়গায় দাঁড়ায় দাঁড়ায় জামাই কেমন গায়রথহীন, বলে তুমি একটু দাঁড়াও তো, আমি একটু ছবি তুলে দেই। আচ্ছা ছবি তুলছেন ভালো কথা, নিজের মোবাইলের মধ্যে রাখেন না, নিজের ছবির সাথে বহুত ছবি ফেসবুকে দিয়ে দেয়। এগুলো হচ্ছে গায়রথহীন পুরুষ, এদের কোনো আত্মমর্যাদা নাই, এবং হাদিসের ভাষায় এদেরকে বলা হয় দায়ুস। আর দায়ুস ব্যক্তি কোনোদিন জান্নাতে যাবে দূরের কথা, জান্নাতের গ্রাণও পাবে না। জোরে বলেন না নাউজুবিল্লাহ। কারণ আপনার স্ত্রী আপনার অধীনে, আপনি যদি তাকে পর্দা করতে বলেন, সে পর্দা করতে বাধ্য। মানে আপনি যখন বলে দিবেন তোমার পর্দা টর্দা লাগবে না, আমাদের ফ্যামিলির মধ্যে এগুলি নাই, আমরা ওপেন মাইন্ড ফ্যামিলি, তো জান্নাতের মধ্যে ওপেন মাইন্ড করে দিবে আপনারে, জাহান্নামের মধ্যে আপনার ওপেন মাইন্ড করেই দিবে। বলবে সহজ মনে করছো, এত সবকিছু ওপেন মাইন্ড, এটাকে আবার কিসের ওপেন মাইন্ড বলেন? কোরআন সুন্নাহ মোতাবেক জীবন যাপন করবেন, কোরআন সুন্নাহর মতো সহজ আর কিছু নাই। সুবহানাল্লাহ বলেন না? দুনিয়া তো সহজ, আখিরাতে আপনাকে আল্লাহ পাক নাজাত দিবেন। এই জন্য আমি বলছিলাম বাবা, যাই হোক কথা একদিকে শুরু করলে আরেক দিকে চলে যায়। আমি বলছিলাম দুনিয়ার সৌন্দর্য
আজকে আছে কালকে নাই, কিন্তু আল্লাহ পাক আমার নবীকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন। আমার নবীর সুরত যেরকম সুন্দর, আমার নবীর সিরতও তেমন সুন্দর। অনেকের চেহারা সুন্দর, চরিত্র সুন্দর না, কথা সুন্দর, হাতের লেখা সুন্দর না, হাতের লেখা সুন্দর, ব্যবহার সুন্দর না, কিন্তু আল্লাহ পাক আমার নবীকে এমন ভাবে সৃষ্টি করেছেন, আমার নবীর চোখ মোবারক, আমার নবীর চেহারা মোবারক, আমার নবীর চুল মোবারক, প্রত্যেকের বর্ণনা আল্লাহ পাক কোরআনের মধ্যে দিয়েছেন। আল্লাহ পাক বলেন ওয়াদ্দুহা, মাহবুব আপনার চেহারার কসম, ওয়াল্লাইলি ইজা সাজা আপনার চুল মোবারকের কসম, আপনার সদর মোবারক, আলাম নাশরাহ লাকা সদরাক আপনার চোখ মোবারক, মা জাগাল বাসর ওয়া মা তাগা আপনার কলবে আথার মোবারক। আল্লাহ পাক বলেন মা কাযাবাল ফুআদু মা রাআ। এইভাবে আমার নবীর দেহের আকৃতির গঠন আল্লাহ পাক বলেন কাফ হা ইয়া আইন সাদ। আর হযরত ইমাম আহমদ রাজা ফাজলে বেরলভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন কাফ হা ইয়া আইন সাদ কুন কা হে চেহারা নূর কা। ঠিক একই ভাবে আমার নবীর চরিত্রের কথা আল্লাহ পাক বলেছেন ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, মাহবুব আপনাকে আল্লাহ মহা চরিত্র দান করেছেন। সুবহানাল্লাহ। নবীর মতো সুন্দর চরিত্রের অধিকারী আর কেউ নাই। আমি বলছি যদি সৌন্দর্যের দিকে তাকিয়ে কাউকে ভালোবাসতে হয় তখনও সবচেয়ে বেশি আমার নবীকেই ভালোবাসতে হয়। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি একবার রাত্রি বেলায় ঘরের ভিতরে আমার কাঁথা সেলাই করতেছি, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহূর্তে যখন আমার ঘরে তাশরীফ আনলেন আমার কুপিটা বাতাসের কারণে নিভে গেছে, আর আমার হাতের যে সুইটা ছিল এটাও আমার হাত থেকে পড়ে গেছে। বলে আমার নবী যখন তাশরীফ আনলেন নবীর চেহারা মোবারকের আলোতে আমার ঘর এমন ভাবে আলোকিত হয়ে গেছে আমার হারিয়ে যাওয়া সুইটা আমি ফেরত পেয়েছি। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলেন মিশরের মহিলারা তো ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে তারা দিওয়ানা হয়ে হাতের মধ্যে আপেল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলেছিল। তারা যদি আমার নবীকে দেখতো তাইলে তারা হাতের আঙ্গুল না নিজের কলিজাও কেটে দিত। বলেন না সুবহানাল্লাহ। মিশরের মহিলারা ইউসুফ ইসলামকে দেখে কি কাটছে হাতের, আর সাহাবায়ে কেরাম আমার নবীর চেহারা মোবারক দেখে হাসতে হাসতে নিজের গল্লা কেটে দিয়েছে। মিশরের মহিলা কেটেছে অজান্তে, সাহাবারা কাটিয়েছে জেনে শুনে। সুবহানাল্লাহ বলেন না। নবীজির চেহারা মোবারকের বর্ণনা দিচ্ছেন একবার নবীজি একটু সৈর করার জন্য গেলেন বাইরে, মদিনা শরীফ থেকে একটু হালকা বাইরে নবীজি ঘোড়া নিয়ে যাচ্ছেন। তো রাস্তার মধ্যে দেখলেন এক বেদুইনদের দল মরুভূমির মধ্যে তাঁবুটা নিয়ে সেখানে আরাম করতেছে। সেখানে একটা লাল উট ছিল। নবীজি লাল উট বড় পছন্দ করতেন। নবী বললেন এই উটের মালিককে? উটের মালিক আসছে বলে আমি। বলে তুমি কি আমার কাছে এই উটটা বিক্রি করবা? বলে জি করব। বলে কত টাকা? বলে আপনি যত বলেন। নবীজি বললেন আচ্ছা ঠিক আছে, তাইলে আমি তো এখন উট কেনার জন্য আসলে বাইর হই নাই, আর আমার কাছে টাকাও নাই, তো আমি একটু মদিনা শরীফ গিয়ে তোমার টাকা আমি ফিরিয়ে দেবো, তা আমি উটটা নিয়ে যেতে পারি? বলে জি হুজুর আপনি নিয়ে যান। তো আমার নবী বললেন ঠিক আছে তুমি চিন্তা করিও না, আমি তোমার টাকা কিছুক্ষণের মধ্যে পাঠিয়ে দিচ্ছি। তো আমার নবী যখন তার লাল উটটা নিয়ে চলে গেলেন, কিছুক্ষণ পর আরেক লোক এসে জিজ্ঞাসা এই তোমার উটটা কোথায়? বলে আমি তো উটটা বিক্রি করে দিয়েছি। বলে কার কাছে তো সুন্দর উট বিক্রি করছো? বলে আমি তো ওনাকে চিনি না। আমি তো ওনাকে কি চিনো না, জানো না উট কত টাকা বেচছ? টাকা কোথায়? বলে টাকা তো নাই। টাকা নাই মানে? বলে ওই তো এখন টাকা দেয় নাই, টাকা দিবি বলেছে। বলতে এই তো তুমি গেছো, মানে তুমি মনে হয় কোনো ফ্রডের পাল্লায় পড়েছো। নাউজুবিল্লাহ বলেন না। কারণ এত দামি উট তুমি বিনা পয়সায় দিয়ে দিলা। মানুষ তো কাউকে হাওলাত দিল, অন্তত চেনা মানুষকে হাওলাত দেয়, আর তুমি অচেনা একটা মানুষের হাতে তোমার দামি উটটা তুলে দিছো। বলে আসলে আমি কি বলবো, যখন আমি ওনার সাথে কথা বলতেছিলাম আমি ওনার চেহারা মোবারক দেখে আমি মনে হয় এমন মুক্ত হয়ে গিয়েছে, আমি কি বলতেছি আমি নিজেও জানি না। এখন ওই লোক বলতেছে তাইলে মনে হয় তুমি জাদুকরের পাল্লায় পড়ছো, সে তো আর টাকা তোমাকে ফেরত দিবে না। এখন ঘরের ভিতর থেকে এক মহিলা পর্দার ভিতর থেকে আওয়াজ দিচ্ছে, বলে খবরদার, তোমরা এই লোক সম্পর্কে এতক্ষণ যা আজে বাজে কথাবার্তা বলছো আর একটা কথাও বলবা না। বলেন না সুবহানাল্লাহ। তখন ওই দুই লোক বলছে আরে আসলে আমরা তো ওনাকে চিনি নাই, তো তুমি মনে হয় চিনো, তো ওনার পরিচয়টা কিন্তু বড় না। বলে আমিও চিনি না। ওই মহিলা বলে কি আমিও? ওই মহিলা বলে আমিও চিনি না। তাহলে তারা বলতেছে তুমিও চিনো না আমরাও চিনি না, এই নিজের টাকা নিয়ে ফেরত আসবে তার গ্যারান্টি কি? তখন ওই মহিলা বলতেছে খবরদার, ওই নুরানি চেহারাওয়ালা মানুষ সম্পর্কে আরেকটা বাজে কথা তোমরা বলবা না, কারণ
উনি যখন কথা বলতেছেন তখন আমি ওনার নূরানি চেহারা মুবারকের দিকে তাকাইছিলাম। ওয়াইদা তাকাল্লামা রুইয়া কান্নুর ইয়াখরুজু মিন বাইনাস সুনায়া, তিনি যখন কথা বলতেছে আমি দেখতেছিলাম ওনার ঠোঁট মুবারক আর দাঁত মুবারক থেকে মনে হয় নূর ঝরে ঝরে পড়তেছে। সুতরাং এই নূরানি চেহারাওয়ালার মানুষ কখন মিথ্যাবাদী হতে। আর এর মধ্যে কিছুক্ষণের মধ্যে এক সাহাবী টাকা নিয়ে হাজির, বলে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ একজনের উট খরিদ করেছে, উটের মালিককে বলে আমি, বলে নেন আমার নবী আপনার টাকা পাঠিয়ে দিয়েছে। তখন বললেন আরে আমরা তো ওনাকে চিনি না জানি না, আমরা তো ওনার সম্পর্কে একটু জানতে চাই, বলেন উনি কে আর কি পরিচয় ওনার। তখন ওই সাহাবী বললেন আরে তোমরা ওনাকে এখনো চিনো নাই, উনি তো হচ্ছেন আখিরি জামানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন এই কথা শোনার সাথে সাথে বেদুইন দলের মধ্যে যত মানুষ ছিল তারা বলে আমরা আর 1 মিনিট দেরি করব না, সবাই দ্রুত মদিনা শরীফ গিয়ে আমার নবীর হাতে ধরে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, নবী ওয়ালির দুশমনেরা হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান, নবী ওয়ালির उनकी महकने दिल के उन्हें खिला दिए हैं, जिसे राह चल गए हैं कोचे बसा दिए हैं। जब आ गई है जोशे रहमत पे उनकी आँखें, जब आ गई है जोशे रहमत पे उनकी आँखें, जलते बुझा दिए हैं रोते हंसा दिए हैं। उनकी महकने दिल के गुनचे खिला दिए हैं। पढ़े ना सुभान अल्लाह। প্যারা হাজরিন, তা আমি বলছিলাম নবীজির সৌন্দর্য শুধু চেহারা মুবারকের সৌন্দর্য না, কারো চেহারা সুন্দর হইল কিন্তু ঘামটা কিন্তু দুর্গন্ধ, ঠিক কিনা বলেন না? আপনি তাকে যতই মহব্বত করেন আপনার প্রিয়তম, কিন্তু তার শরীরের ঘাম আপনার কাছে ভালো লাগবে না। কিন্তু আমাদের আম্মা জান হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজি ঘুমিয়ে আছেন, নবীজির ঘাড় মুবারক থেকে ঘাম বেয়ে বেয়ে পড়তেছে, উনি একটা কাচের শিশির মধ্যে ঘাম মুবারকগুলি জমা করতেছে। নবীজি ঘুম মুবারক ভেঙে গেলেন, বললেন কি ব্যাপার উম্মে সালমা, কি করতেছো? বলে হুজুর আপনার ঘাম মুবারক সংগ্রহ করতেছি, কারণ আপনার ঘাম মুবারক আমাদের বাচ্চাদের জন্য আমরা আতর হিসেবে ব্যবহার করি। নবীজির ঘাম মুবারকের খুশবু এটা মেশক আম্বরের চেয়ে বেশি সুবাস ছিল। সুবহানাল্লাহ বলেন। এখন তো আমরা কোথাও গেলে আমরা বলে দিই ভাই একটু গুগল ম্যাপটা পাঠিয়ে দেন, লোকেশন পাঠিয়ে দেন, তাহলে আমরা গুগল ম্যাপ দেখে দেখে আসবো, তাই না? সাহাবায়ে কেরামের গুগল ম্যাপ কি ছিল জানেন? এনারা যখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তালাশ করার জন্য রাস্তায় বের হতেন, তখন চার রাস্তার মাঝখানে এসে ওনাটা দাঁড়ায়া নাকটা লাগাই দিতেন, দেখতেন কোন দিক থেকে খুশবু আসে। কারণ আমার নবী যে রাস্তা দিয়ে যাইতো ওই রাস্তার মধ্যে ঘন্টার পর ঘন্টা খুশবু থাকতো। সাহাবায়ে কেরাম সহজে বুঝে যেতেন আমার নবী এই রাস্তা দিয়ে হেঁটেছেন। এখনো মদিনা শরীফ গেলে বুঝবেন, আশেক যারা সবাই বুঝবে না, কারণ আবু জেহেল নবীকে দেখছে চিনতে, আবু লাহাব নবীকে দেখছে চিনতে, তো চিনার জন্য চোখ দরকার আছে কিনা, মহাব্বতের অন্তর দরকার আছে না নাই? এখনো মদিনা শরীফ গেলে আপনি দেখবেন, চ্যালেঞ্জ করে আমি আপনাকে বলবো, মদিনার আবহাওয়ার মতো সুন্দর আবহাওয়া পৃথিবীর আর কোথাও নাই। বলেন না সুবহানাল্লাহ। এবং মদিনার মধ্যে যে বরকত, সময়ের বরকত, কাজে বরকত, ইবাদত করে বরকত, এমনকি আপনি 2 ঘন্টা ঘুমাবেন আপনার কাছে মনে হবে 8 ঘন্টা ঘুমাইছে। বলেন না সুবহানাল্লাহ। এটা আমি বাড়িয়ে বাড়িয়ে বলতেছি না, যারা গেছেন এদেরকে জিজ্ঞাসা করিয়েন। এই জন্য এক শায়ের বলেছেন, মদিনা না দেখা তো কুছ ভি না দেখা, মোহাম্মদ কা রওজা হে জান্নাত কা নকশা। আরে যিনি 1450
1400 বছর আগে দুনিয়া থেকে পর্দা করে আমার নবী রওজা মুবারকে তাশরীফ এনেছেন। এখনো যদি মদিনার মধ্যে এই বরকত থাকে, যখন আমার নবী দুনিয়াতে ছিলেন না জানি তখন কত বরকত ছিল। নবী বরকত এখনো আছে না নাই? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী এখনো রহমত, এখনো সবার জন্য রহমত। আমি বলছিলাম বাবা, সৌন্দর্য দেখে যদি কারো প্রেমে পড়তে হয় তাহলে আমার নবীর প্রেমে পড়তে হবে। নবীর মতো কোন সুন্দর। এরপরে মানুষ যখন কারো সম্মান দেখে, ইক্তেদার দেখে, মর্তবা দেখে, মর্যাদা দেখে, যেমন এমপি, মন্ত্রী, প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী, এদেরকে মানুষ মহব্বত করে এদের পদের কারণে, পজিশনের কারণে। আর এই পজিশন যেটা তাদেরকে দেওয়া হয় এটা 5 বছরের জন্য, 5 বছর পর পর চেঞ্জ হয়ে যায়। কিন্তু আল্লাহ পাক আমার নবীকে এমন একটা পজিশন দিলেন, আমার নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকি রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আমার নবী হচ্ছে সর্বশেষ নবী, আমার নবীর পরে আর কোন নবী নাই। নবী ইরশাদ করেছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি হচ্ছে আখিরি নবী, আমার পরে কোন নবী নাই। সুবহানাল্লাহ বলেন। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ আগমন করা, এটাই আমার নবীর ফজিলত প্রমাণ করে। যেমন মাহফিলের প্রধান অতিথি উনি আগে আসেন না পরে আসেন, এটা দুনিয়ারই একটা নিয়ম। মাহফিল যখন সেজে যায়, মানুষ যখন ভরপুর হয়ে যায়, তখন প্রধান অতিথি চলে আসেন। আল্লাহ পাক আদম ইসলামকে পাঠাইলেন, এরপরে নূহ আলাইহিস সালাম, এরপরে ইব্রাহিম, এরপরে মুসা, এরপরে ঈসা আলাইহিস সালাম, এদেরকে আল্লাহ পাক আগে আগে পাঠিয়ে দিলেন। বলেন আপনার আগে আগে গিয়ে আপনার অ্যানাউন্স করতে থাকেন, প্রধান অতিথি আসবে, প্রধান অতিথি আসবে। যখন কায়নাত সেজে যাবে তখন কায়নাতের প্রধান অতিথি আমার নবী আসবে। আরেকটা জনে বলেন না সুবহানাল্লাহ। ও জিসকে লিয়ে महफिल को नैन सजी है, फिरदौस बड़ी जिसके वसीले से बनी है, वो हाशमी मक्की मदनी उल अरबी है, ओ मेरा नबी मेरा नबी मेरा नबी। সাইকেল ভাইয়ের এখানে আজারে ওই ওয়াইসে দরবারে প্রায় 2 ঘন্টা লাগে। है वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। আরে এই যে আমরা বলতেছি ও মেরা নবী মানে আমার নবী, এই যে আমার নবী বলার মধ্যে যে একটা আনন্দ আছে, এই আনন্দ কি ঈসা আলাইহিস সালামের উম্মতরা বুঝবে? মুসা আলাইহিস সালামের উম্মত বুঝবে? অন্য কোন নবীর উম্মত বুঝবে না? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমরা নাহনুল আখিরুন আল আউয়ালুন, আমরা সর্বশেষ আবার আমরা সর্বপ্রথম। অর্থাৎ দুনিয়াতে আসার সিরিয়ালে আমরা সর্বশেষ, জান্নাতে যাওয়ার সিরিয়ালে আমরা সর্বপ্রথম। এটাই তো সিস্টেম, যারা আগে আসবে এরা আগে যাবে, এটা সিস্টেম না। কিন্তু আল্লাহ পাক আমার নবীর উম্মতের জন্য এই সিস্টেম পরিবর্তন করে দিবেন না। আদম ইসলামের উম্মত অপেক্ষায় থাকো, নূহ আলাইহিস সালামের উম্মত অপেক্ষায় থাকো, সমস্ত নবীদের উম্মত অপেক্ষায় থাকো, তোমাদের হিসাব পরে হবে, আগে আমার মাহবুবের উম্মতের হিসাব হবে। এবং নবী ইরশাদ করেছেন, আমার পূর্বে আল্লাহ সমস্ত নবীদের জন্য জান্নাত হারাম করে দিবেন, আমার আগে কোন নবী জান্নাতে যেতে পারবে না, সবার আগে আমি প্রবেশ করব, তারপর অন্য নবী। এমনকি আমার উম্মতের আগে অন্য কোন নবীর উম্মত জান্নাতে যাইতে পারবে না, আগে উম্মতে মুহাম্মদী জান্নাতে যাবে, তারপরে বাকি উম্মত জান্নাতে যাবে। মাশাআল্লাহ। আসেন, আল্লাহ পাক উলামায়ে কেরামের তাশরিফ আওয়ারকে যেন কবুল করে, বলেন আমিন। বাবা আমি বলছিলাম, তাহলে মানুষ সম্মান দেখলে, পজিশন দেখলে, ইক্তেদার দেখলে, মর্যাদা দেখলে তাকে ভালোবাসে। নবীর মতো মর্যাদা আর কারো নাই। বলেন আমার নবীর মতো মর্যাদা আর কারো নাই। আল্লাহ পাক বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, হাবিব আপনার শানকে আমি আল্লাহ বুলন্দ করেছি। সুবহানাল্লাহ বলেন। কেমন বুলন্দ করেছেন? আসা আইয়াব আসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। হাসরের মাঠে আল্লাহ পাক আমার নবীর জন্য একটা মঞ্চ সাজাবেন, যে জায়গার নাম হবে মাকামে মাহমুদ, প্রশংসিত স্থান। ওই স্থানের মধ্যে আমার নবী বসবেন, কুল কায়নাতের সবাই আমার নবীর প্রশংসা করতে থাকবে। আর সমস্ত নবীর উম্মতরা যখন আমার নবীর মর্যাদা দেখে অবাক হয়ে যাবে, তখন আমরা তাদেরকে বলবো, আরে জানো উনি কে? উনি তো আমাদের নবী। আমার নবীর উম্মত হিসেবে আমরা খুশি না বেজার? বলেন না খুশি না বেজার? একটু হাত তুলে বলেন খুশি না বেজার?
এই নবীকে আমরা খুশি করতে চাই কি চাই না? নবী কেমনে খুশি হবে? একটা কথা বলে শেষ করে দেব। নবী যে ইরশাদ করেছেন, উম্মত কুররাতু আইনি ফিস সালাত, নামাজ আমার চোখকে শীতল করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। নবী উম্মতের কাছে নামাজ চেয়েছেন। বলেন কি চেয়েছেন? নামাজ। এবং নামাজ এটা এমন একটা ইবাদত, দুনিয়ার মধ্যে রোজা বলেন, হজ বলেন, যাকাত বলেন, অন্যান্য ইবাদত বন্দেগী এগুলি ফরজ হয়েছে দুনিয়াতে। নামাজ দুনিয়াতে ফরজ হয় নাই। আমার নবী যখন মেরাজে গিয়েছেন, আল্লাহ পাক নবীকে নামাজ হাদিয়া দিয়েছেন। আর রাস্তার মধ্যে মুসা ইসলাম বলেছিলেন না, হুজুর আপনার উম্মত পারবেন, আপনি যান। আমার নবী গেলেন 9 বার। আল্লাহ পাক 9 বারে 45 শক্ত কমায় দিছে। মুসা ইসলাম সর্বশেষ বললেন, হুজুর আপনার উম্মত 5 শক্ত পারবেন, আপনি আবার যান। নবী কি উত্তর দিয়েছিলেন? নবী বলেছিলেন, আমি যতবার গেছি আল্লাহ পাকের একটা আদত হচ্ছে, আল্লাহ প্রত্যেকবার 5 শক্ত করে কমাইছে। এখন আমি 9 বার গিয়ে 45 কমায় নিয়ে আসছি, এখন বাকি আছে 5। আমি যদি আবার যাই, আল্লাহ যদি আরো 5 কমায় দেয়, তাহলে তো নামাজই থাকবে না। তাহলে কি নামাজই থাকবে না? আমার উম্মত নামাজ পড়বে না, এটা এই কথা আমি কেমনে বলবো? আর আমার উম্মত 5 ওয়াক্ত পড়তে পারবে না, এই কথাই আমি আল্লাহর সামনে কেমনে বলবো? আমি আল্লাহর কাছে বারবার যাইতে আমার লজ্জা লাগে। সুবহানাল্লাহ বলেন না? অর্থাৎ নবী এটা আশা করেছেন যে আমার উম্মত অবশ্যই 5 ওয়াক্ত পড়তে পারবে। আমার নবী আমাদের কাছে এই আশাটা করেছেন যে আমার উম্মত 5 ওয়াক্ত পড়তে পারবে না। এটা তো অনেক সহজ ব্যাপার। 5 ওয়াক্ত নামাজ আমরা যদি দৈনিক অভ্যাস করে নেই, আজকে দেখেন 3 বেলার জায়গায় আমরা 5 বেলা নাস্তা করতেছি, খাবার খাইতেছি, সবকিছু টাইম টেবিল মোতাবেক চলতেছে, কিন্তু নামাজের সময় আসলেই আমাদের টাইম টেবিল ঠিক থাকে না। ঠিক কিনা বলেন না? অনেকে বলে, হুজুর আমি তো সকালবেলা ঘুম থেকে উঠতে পারি না, এত সকালবেলা কেমনি উঠবো? আচ্ছা বলেন, আপনার যদি সকাল 5টা বাজে ফ্লাইটের টিকিট থাকে, আপনাকে ডাকতে হবে না, আপনি অটোমেটিক উঠে যাবেন। ফ্লাইট মিস হয়ে যাবে, ট্রেন মিস হয়ে যাবে, গাড়ি মিস হয়ে যাবে। তো গাড়ি মিস হয়ে যাওয়ার চিন্তায় যদি আপনার ঘুম ভেঙে যেতে পারে, জান্নাতে যাওয়ার রাস্তা হচ্ছে নামাজ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কাছে এই নামাজটা দিয়েছেন। এবং আমার নবী যখন দুনিয়া থেকে পর্দা করবেন, আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কোলের মধ্যে মাথা রেখে আমার নবী দুনিয়া থেকে যেতে যেতে একটা কথা বলেছেন, আসসালাত আসসালাত, উম্মত নামাজ নামাজ নামাজ, তোমরা নামাজ ভুলে যেও না। আমরা নামাজ পড়তে চাই কি চাই না? কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত। আজকে জুম্মা মুবারক স্ট্যাটাস কে কে দিবেন? হাত তুলেন তো দেখি। স্ট্যাটাস দিবেন কেন ফেসবুকে? অনেকে জুম্মা মুবারক স্ট্যাটাস দেয়, আসর মুবারক দেয় না। মাগরিব মুবারক, জুম্মা মুবারক। তার মানে এরা মনে হয় ওই সপ্তাহে একদিনের মুসল্লি। আছে না কিছু এরকম? ফেসবুক বাসে জুম্মা মুবারক দিলে লাভ আছে? নামাজ পড়বেন কার জন্য? আল্লাহর জন্য। দেন, কোনো অসুবিধা নাই, জুম্মা মুবারক দেন, আমি নিষেধ করতেছি না। কিন্তু এই নামাজটা সপ্তাহে একদিন না, সপ্তাহে 35 ওয়াক্ত, দৈনিক 5 ওয়াক্ত। এক ওয়াক্তের কাজা আপনি আরেক ওয়াক্তে পড়লে আদায় হবে না। সব জিনিসের কাজা আছে বাবা, বরাবর হবে না। নামাজ পড়তে পারেন, ওলামায়ে কেরাম বলেছেন, হ্যাঁ আপনি হয়তো পড়তে পারেন নাই, আপনি কাজাটা আদায় করে ফেলেন, অন্তত না পড়ার চাইতে পড়া ভালো, এই জন্য বলা হয়। কিন্তু এক ওয়াক্তের কাজা কিন্তু বাবা আরেক ওয়াক্তে এটা পোষায় না। সব জিনিসের বিকল্প আছে। রোজার মাসে আপনি অসুস্থ, কিন্তু আপনি মুসাফির, আপনি অসুস্থ, আপনাকে আল্লাহ পাক সুযোগ দিচ্ছেন, আপনি আরেক মাসে রাখেন। কিন্তু নামাজ অসুস্থ ব্যক্তির জন্য মাফ নাই। দাঁড়ায় পড়তে পারেন না, বসে পড়তে হবে, বসে পড়তে পারেন না, শুয়ে পড়তে হবে, শুয়ে পড়তে পারেন না, ইশারায় পড়তে হবে, যতক্ষণ হুঁশ আছে নামাজ পড়তে হবে। এমনকি মুসাফির অবস্থায় রোজা মাফ আছে, মুসাফির অবস্থায় মুসাফির অবস্থায় যাকাত পরবর্তীতে আদায় করবেন, মাফ আছে। কিন্তু মুসাফির অবস্থায় নামাজ মাফ নাই। 4 রাকাত ফরজ বিশিষ্ট নামাজের মধ্যে 2 রাকাত হলেও পড়তে হবে। কথা বলে ঠিক কিনা? নামাজের ব্যাপারে অলসতা করা যাবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে সহি বুঝ দান করুক। সবাই বলেন আমিন। আজকের মাহফিলের জন্য যারা টাকা পয়সা শ্রম বুদ্ধির মাধ্যমে খেদমত করেছেন, বিশেষ করে চাঙ্গিনী উত্তরপাড়া জামে মসজিদ প্রাঙ্গণ, এই মসজিদ উন্নয়ন কাজ চলতেছে। আপনাদের কাছে সহযোগিতা যদি চাওয়া হয়, আপনারা সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ। এবং এই মসজিদে নামাজ পড়বেন আমার ভাই হযরত মাওলানা জনাব মোহাম্মদ শাকরাত হোসেন সাহেব সহ অসংখ্য ওলামায়ে কেরাম আছেন। আমি আসলে অনেকের নাম নিলাম না, আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এবং দূর দূরান্ত থেকে যারা এসেছেন, অন্তঃস্থল থেকে আপনাদেরকে ভালোবাসা মোবারকবাদ জানাই। আল্লাহ পাক আপনাদের হাজিরকে যেন কবুল করে। সবাই আমার জন্য দোয়া করবেন।
আমি আপনাদের জন্য দোয়া করি এবং আমার কথায় আচার আচরণ কেউ যদি কষ্ট পেয়ে থাকেন আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিবেন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, মারহাবা। হযরতের মূল্যবান তাকবীর পেশ করার জন্য